হ্যালো গাইস, আজকে আমি আমার কোনো বার্ডসের ব্লগ দিইনি। আজকে আমি আমার ফিশ অ্যাকোয়ারিয়ামের ব্লগটা দিচ্ছি। তো দেখতে পারবে এখানে অ্যালগি জমে কেমন একটা হয়ে গেছে। ব্লগটার উপরে অ্যালগি অনেক জমেছে, গ্লাসে একটু অ্যালগি জমেছে। এই জায়গায় আমি পরিষ্কার করার পর এই জায়গাটা ঠিক করে পরিষ্কার করে নিয়ে বলে এই জায়গাটা বেশি বোঝা যাচ্ছে অ্যালগিটা, বাকি জায়গায় অতটা বোঝা যাচ্ছে না। আমার ফিল্টার স্পঞ্জটাও বিশাল অ্যালগিতে জমে গেছে, ময়লাতে জমে গেছে। আর আমি আশা করছি দেখতে পারবো আমার এই গাছটার উপরে দেখতে পাচ্ছ হালকা হালকা আমার একটা লেয়ার মতো হয়ে গেছে, পুরোটা অ্যালগিল লেয়ার। দেখো মাঝে মাঝে নড়ছে ওইটুকু, তো ওইটা পুরোটাই ওটা অ্যালগিল লেয়ার আছে। আর আমি ভাবছি যে বাবলাইটটাকে খুলে দেবো, মানে যেই ওইটা দেখছো ওইটা খুলে দেবো। এটার উপর থেকে এই যে যত ইয়েলো স্যান্ড হয়ে গেছে ওই পুরোটাকে সাইফন করে বের করবো। বের করে এটাকে ভালো করে ধোবো, ধুয়ে আবার এখানে ছেড়ে দেবো। আর এই রকটাকেও বের করে ভালো করে ধুতে হবে। একটা দুটো গাছ আমি এখান থেকে তুলে দেবো, তুলে ওইগুলোকে একটু ভালো করে ধুয়ে মুছে লাগিয়ে দেবো। যেরকম এই পেছনের দিকে দেখতে পাচ্ছি এই গাছগুলো সব কটাই বলতে গেলে আপলোড হয়ে যাবে। এখানে যতগুলো এখানে যা কিছু আছে সব বের করে দেবো। জল একই থাকবে, জল আমি হয়তো হাইয়েস্ট 70% ওয়াটার থাকবে, 30% ওয়াটার আমি পাল্টা দেবো যদি দেখি ওয়াটার ক্লাউডি হয়েছে তাহলেই। আর এখানে দেখতে পারবে নতুন কটা মাছ এনেছি। এখানে 3টে ফিমেল গাপ্পি আছে, এগুলো 3টে না একটা লোডেজ আছে, আর বাকিগুলো বড় বড় আছে। আমার কাছে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম এখানে একটা ফিমেল রয়েছে, দেখো এর মেলটাকে খেয়ে নিয়েছে। আর আমার যত মনে হয় লাস্ট দেখেছিলাম জেব্রা জানিগুলি কামড়াকামড়ি করছিল। জেব্রা জানিগুলো 4টেকে বের করে দেবো। এখানে শুধু মলি পেয়ারটা থাকবে, গাপ্পি 4 পেয়ার থাকবে, আর ফিমেল বেটাটা থাকবে, ঠিক আছে। আর এই যে মেলগুলোর কালারটা খুবই সুন্দর কালার এইগুলোর। এই মেল ফিমেল সব কটা আমার 20 রুপিস পার পিস পড়েছে। আমি কেন এইটা আমি একটা দোকান থেকে কিনেছি, ফিমেল অন্য দোকান থেকে কিনেছি। ফিমেল ওই দোকানটায় পাইনি আমি। যারা মানে নতুন বাজার মাঠপালের কাছাকাছি এইসব এরিয়ায় থাকবে তারা নিশ্চয়ই পাম্প হাউস চিনবে। তো পাম্প হাউসের ওখানে একটা আন্টির দোকান আছে, তার দোকান থেকে এই মেল 4টে নিয়ে এসেছি। এই মেলগুলো সব 20 রুপিস পিস পড়েছে। এগুলো এখনও পুরোপুরি বড় হয়নি, কিছুদিনের মধ্যে এগুলো পুরো অ্যাডাল্ট হয়ে যাবে। আর এইগুলো সুভাষনগরের দিকে যারা থাকো বা এমনি এখানের দিকেও যারা থাকো তারাও চিনবে। সুভাষনগরের ওখানে 3 নম্বর রেলগেট, 3 নম্বর বলছি, 1 নম্বর যে রেলগেটটা আছে, 1 নম্বর রেলগেটের ডান দিক থেকে যত মিও মোড় আছে সেখানে না টেস্ট অ্যান্ড বাইটস আছে আমার যত মনে পড়ছে না ঠিক। তো ওই কেকের দোকানটা, মেন কথা কেকের দোকান, ওইটা একটা কেকের দোকানের ডান দিক থেকে একটা গলি চলে যায়, গলির ভেতরে একটা আন্টি, একটা দাদা মাঝে মধ্যে বসে, একটা আন্টি বসে সকালে। ওই দোকানটা থেকে আমি এই 3টে ফিমেল এনেছি। এই ফিমেলটাও এনেছিলাম ওই দোকানটা থেকে, এই যে এই ফিমেলটা। তো ওই দোকানের গাছগুলো, এই গাছটা ওই দোকানটা থেকে এনেছিলাম, এই অ্যামাজন সোয়ারটা। সব কিছু ওই দোকানে খুব ভালো, কোয়ালিটিটাও খুব সুন্দর, আর ওনার আন্টিটার ব্যবহারটাও খুব ভালো। ওই দোকানটার নাম হচ্ছে ফিশ অ্যান্ড ফিন। সো সবকটা আমার 20 রুপিস পার পিস পড়েছে। যদি আমি এটা সবকটা এক দোকান থেকে নিতাম তাহলে 10 to 15, হাইয়েস্ট 15 রুপিস পার পিস হয়ে যেত, কম হতো তাহলে। কারণ যে এখানে আমার টোটাল 7টা এনেছি, আর এখানে একটা আছে, তার মানে 8টা হলো টোটাল। তার মানে টোটাল আমার 4 পেয়ার হলো। আর আমার ফিমেল মলিটা, ব্ল্যাক ফিমেল মলিটা দেখতে পারবে কেমন হয়ে গেছে, পেটটা ফুলে একদম ঢোল হয়ে গেছে। মেলিটা কী করে ভগবানই জানে, সারাদিন ঘুরে বেড়াবে ওর পাশাপাশি। আর জেব্রা জানিগুলোকে আমাকে বের করতে হয়েছে, এরা এখানে এত ফাস্ট মুভিং করছে, ওদের গাছ উঠে যায়। আমার এই গাছটা মাঝে মধ্যে উঠে যায়, ছোটো গাছটা, এখান থেকে একটা গাছ উঠে যায়। তো আজকে আমি এগুলো করতে হবে। তো আগে আমি এগুলো সব বের করে নিই। এইটা অ্যাকোরিয়াম ওয়াটারই আছে, এখানে 1 মিনিট করেছে, আমাদের এইগুলোর প্যাকেজের কারণে ময়লা ছিল, তো আমি ওই জন্য অ্যাকোরিয়ামে দিইনি। আর যদি এটা ধুয়ে দিতে গেলে এমনি দেখো হাওয়া নেই। এইটাতে আছে, এইটা সবে এনেছি, এইটা প্রায় 20-25 মিনিট হয়ে গেছে এটার মধ্যে রয়েছে। এদেরও অসুবিধা হচ্ছে, এইগুলো তাড়াতাড়ি বের করি তারপর দেখাচ্ছি। সো গাইস, এখানে দেখতে পারবে ক্যামেরা যদি ফোকাস করো, তো এখানে দেখতে পারবে সব কাজ আমি এখানে রেখে দিয়েছি। এই ফিমেলটা আছে, এটার বডি স্ট্রাকচারটা আরও বেঁকে গেছিলো। আমি হালকা করে এক হাত দিয়ে নেটের মধ্যে নিয়ে এক হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে হালকা করে একটু ঘুরিয়েছি, এখন একটু সোজা হয়ে গেছে। মানে এই টেলে বেজে গেছে, হয়তো এই ছোটোবেলা থেকে হয়তো ওরকম হতে পারে, বা হয়তো এখন হয়েছে কোনোভাবে, জানি না, প্যাকেজে গিয়ে হয়তো হতে পারে, বা ঢোকানোর সময় হয়েছে। ঠিক আছে, এটা
যা হবে দেখা যাবে, এমনি বেঁচে যাবে, মরবে না সেইটুকু আমি জানি, এইটুকু শিওর আমি। তো আমি কী করবো, আগে ওই ফিমেল যেটা আছে ওইটাকে নিয়ে এখানে দেবো, দিয়ে এখানে একটু জলটা কমিয়ে দেবো, কমানোর পর এখানে রাখবো আপাতত। রাখার পর এই চারটে যেগুলো রয়েছে এইগুলোকে বের করবো, সব কটা ডেকোরেটিং জিনিস বের করে দেবো। আমি এখন ভাবছি যে কেননা আবার নতুন করে করা যাক, নতুন একটা সেট আপ বানানো যাক। সো এখন অনেক টাইম আছে। তো এমনি এটা জলটা ইয়েলোইশ হয়ে গেছে না, ফিল্টারটা অফ করছি, জলটা দেখতে পারবেন ইয়েলোইশ হয়ে গেছে ওপর থেকে দেখালে, আর কাভারটা একটু সরিয়ে দিই। তো জলটা আমি ইয়েলোইশ হয়ে গেছে, আর এখানে অনেক অ্যালগিও জমেছে। তো আমি ভাবছি পুরো জলটা তাড়াতাড়ি করে বের করে সাইফন করে ভালো করে এটাকে পুরো ক্লিন করে নতুন ট্যাপ ওয়াটারই আমি দেবো। ট্যাপ ওয়াটারের মধ্যে যা ওষুধ দিতে সব দিয়েছি, ট্যাপ ওয়াটারই দেবো, অন্য কিছু আমি দেবো না। ট্যাপ ওয়াটার একটা সুবিধা হয় কি, ট্যাপ ওয়াটার যেটা ওটা অনেক তাড়াতাড়ি ফিল করে। অ্যাকোয়াগার্ডের আমি এখন যদি প্ল্যান ছিল না অবশ্যই আমার, এখনই আমার বাড়ি থেকে মা বললো যে ওটা করে না, তাহলে তো দেখি যদি টাইম পায় আগে এই মাছগুলোকে বের করি, যা আমার ভাবছি এই গাছগুলো ওই সব বের করবো, সব করি, তারপর দেখি অ্যাকোয়াগার্ডের জল যদি হয়ে যায় তো ভালো। এইটা কী গাছ আমি ঠিক জানি না গাইস, এখানে দেখো একটা ছোট্ট পাতা বেরিয়েছে, এটা আমি বুঝতে পারছি না, আজকেই দেখি, এখনই আমি সবে দেখলাম। আর হ্যাঁ, আমাদের অ্যামাজন সাইটে দেখবো হচ্ছে এগুলো লাইট গ্রিন আছে, নিচের দিক থেকে যে পাতাগুলো বেরোচ্ছে টোটাল 4-5টা পাতা বেরোচ্ছে, সব কটা নতুন। তাহলে কি হতে পারে, একটা গোড়াও একটা ডাল হতে পারে, যাই হোক কিছু একটা হবে, সেইটাকে আমি এই দিকে লম্বা করে দিয়ে দিয়েছিলাম, তাহলে কি এইটা ওইটার থেকে এই পাতাটা বেরোলো, সে গাছটা বের করলেই বোঝা যাবে গাইস। তো আমি কাজ শুরু করছি এবার। তো সবার আগে আমি ভাবছি এগুলোকে আগে বের করবো, গাপ্পিটাকে বের করবি, তারপর আবার স্টার্ট করছি। সো গাইস, যে গাপ্পিটাকে আমি এখন ছেড়েছি ওইটার কালারটা বাকিদের থেকে আলাদা। এই যে এই উপরেরটা ছেড়েছে দেখো, টেলটা দেখো ইয়েলো গ্রিন এরকম, বাকিগুলো সব ব্লু হোয়াইট এরকম, এখনও অব্দি এরকম আছে, হতে পারে কালার ফেড হয়েছে, মনে হচ্ছে কালার ফেড হয়েছে। যে সবচেয়ে বড়ো যেটা আছে আর যেটার বললাম একটু বডিটা একটু বেঁকে গেছে, ওইটার বাদ দিয়ে বাকি আরেকটা টেলটা হালকা সবজি বাকি দুটোর কালার ফেড হয়ে গেছে। তো এখানে টোটাল আমার 4 পেয়ার গাপ্পি রয়েছে। আর এবার আমি জেমিনাগুলো বের করবো, এই দুটো পেয়ার থেকে কী করছে, সারাদিন এরকম একসাথে ঘুরে বেড়ায় এরা, কিছু তো একটা করে, কী করে সেটা আমি জানি না, কিন্তু কিছু একটা করে এরা। মেলটা বারবার গিয়ে পেছনে ওই ফিনটাতে বাইট করে, যাই না কেন, যাই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, ঠাকুর জানে কী হচ্ছে। তো এবার আমি জেব্রা ন্যানিয়ালগুলোকে বের করছি, তবে বের করে আমি দেখাচ্ছি কোথায় দেবো। গাইস, জেব্রা ন্যানিয়াল মানে পুরো ট্যাঙ্ক নোংরা করা। জেব্রা ন্যানিয়ালকে ধরার থেকে ট্যাঙ্ক নোংরা হয় বেশি। এই একটা বের করতে গিয়ে দেখো ওটা কত ক্লাউডি হয়ে যাচ্ছে, তো বাকিগুলোকে বের করতে গেলে কী হবে। আর বড় নেট আমি ইউজ করছি না, ধরো প্ল্যান্ট আছে, দ্যাটস আমি কোনো বড় নেটও ইউজ করছি না। তো বড় নেট ইউজ করলে হয়তো এতক্ষণ আমি ধরে ফেলতে পারতাম, এখানে আরেকটাকে ধরেছি। তো পিঙ্ক দুটো বেরিয়ে গেছে, বা ব্লু দুটোকে বের করার পালা, উঠতে হট করে ধরে নিলাম, ভালোই হলো, আমারই ভালো, যত তাড়াতাড়ি ধরতে পারবো তত তাড়াতাড়ি আমার কাজ হয়ে যাবে। তো এবার এটা সবচেয়ে ফাস্ট সব কটা দেবে নেওয়ার থেকে। আর এটা কালারটা হালকা ইয়েলোইশ হয়ে যাচ্ছে, দেখো কত ফাস্ট, দেখো ধরবো কি তো পালিয়ে চলে যাবে। একে ফিশ ম্যারাথনে নাম দেওয়া হতো, ভালো হতো তাহলে। গাছটা গেল আমার, গাছের পিনটি চটকে না যায়নি, ঠিক আছে গাছ ঠিক আছে। সো এইটা বেরোচ্ছেই না, তো ধরা যাচ্ছে না, মানে এত হাইডিং প্লেস হয়ে গেছে না, কিছু হাইডিং প্লেস আমি দিইনি, ওরা নিজে থেকে বানিয়ে নিয়েছে। এরকম এই পটটার পেছনে দেখো এরা ডিক করে দাঁড়ায়, আচ্ছা বুঝে গেছে, পুরো জায়গায় পাল্টে দিতে হবে। দেখো পটটাকে সরালাম, পেছনটায় দেখো ডিক করে কী করেছে, গাছটা আপনি উঠে গেছে, পটের পেছনে প্রেস করে রেখেছিলাম। তো দেখো ওই ডিক করে কী বানিয়ে ফেলেছে, দেখো এটা কী দেখো গর্ত করে ফেলেছিল ওখানে। তোমরা এখানটা ইয়েলো, এখানটা সাদা, ওখানটা আবার সাদা, এরকম কেন? তো এরকম মেনলি হয়েছে এই জায়গাটা বেশি লাইট পড়ে তাই জন্য, যে জায়গাগুলো লাইট কম আসে ওই জন্য ওরকম হয়ে গেছে। সো এবার আমাকে ওইটাকে ধরতে হবে। আরে বাবা চলে আয়, আরে বাবা
ধরতে পারছি না। এই ধরেছি গাইস, ধরে ফেলেছি। সো গাইস এটাকে লাস্ট এই বাবুমশাইকে ধরে ফেলেছি। তো এখানে সব ধরাধরি কমপ্লিট। তো এবার এইগুলোকে নিয়ে গিয়ে আমি এক জায়গায় ছাড়বো, তার আগে আমাকে এইটাকে একটু ঢুকে দিতে হবে। সো গাইস এটাকে বেরোবে ঢেকে দিয়েছে, লাফালে বাইরে না পড়েছে। আর এদেরকে নিয়ে যাবো। আর এটা অন্য কিছু ভেবো না, এটা যে রাবার ব্যান্ডগুলো দেখছে এটা এদের এই প্যাকেজিং করে দিয়েছিল, ওইটাকে আমাকে ফেলতে হবে, অন্য কিছু ভেবো না এটাকে। সো এটাকে নিয়ে যাই, আর এটাকে আমি আমার গোল অ্যাকোরিয়ামে রেখে দেবো আপাততর জন্য। যদি কেউ যদি কেউ নিতে চায় সে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তাকে দিয়ে দেবো। তাহলে ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক কেন বলছি, আমার নাম্বার দিয়ে দেবো। আর এগুলো আমি ফ্রিতেই দিয়ে দেবো যদি কেউ চায় নিতে। আর শুভাঙ্কিম গোল্ডফিশটাও যেটা দেখিয়েছিলাম ওইটাও দিয়ে দেবো। শুভাঙ্কিম গোল্ডফিশ, গোড়ামি আর এগুলো সব আমি গিভ অ্যাপে করে দিচ্ছি যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করে ফ্রিতে। আর আমি অ্যাড্রেস, সে আমাকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তার সাথে পার্সোনালি আমাকে মেসেজ করবে, আমি তাকে পার্সোনালি বলে দেবো যে আমার অ্যাড্রেস কী কোথায় কী আছি, সো বলে দেবো। আর তারও সৌভাগ্য, সে আমার মুখ দেখে নেবে প্রথমেই। সো এখন নিয়ে যাই, তারপর বাকি সবার কাজটা করতে হবে আমাকে। সো গাইস আমি এই চারটেকে এখানে দিয়ে দেবো, এই ফিমেল বেটাটার এখানে। আর ফিমেল বেটাটাকে এখন এখানেই থাক, যা জল আছে ওটা করে ঠিকঠাকই আছে, এখন এখানে থাক। যদি কোনো অসুবিধা হয় ফিমেল বেটাকে থেকে মারামারি করছে তাহলে বের করে দেবো, ফিমেল বেটাকে বের করে ওই কোয়ারেন্টিন ট্যাঙ্কে রেখে দেবো। সো গাইস দেখতে পারবে এখানে এদের ছেড়ে দিয়েছি, আর এখানে এরা সব ভালোই আছে, ঠিকঠাক আছে এখন। এই যে ফিমেল বেটাটা, এটা আমাদের খাওয়ার টেবিল, কিন্তু অন্য কিছু নেবো না। সো গাইস এবার এদের এখানে কাজটা করতে হবে। কাজ হচ্ছে আমি ওয়াটার চেঞ্জ করবো না, আমাদের এখানে জল ঠিক আসছে না, তো মা বলে আজকে করিস না, সামনের সপ্তাহে করিস। এইটাকে দেখো, এইদিকে দেখো, এই দেখো হাতের ইশারায় আগে মাঝখানে যাচ্ছিল আমার, এখন যায় না। শয়তান, এই শয়তান তোর নাম কি জানো? অরোরা। তো অরোরাকে ভালো, অরোরার হিল দেখানো অনেক আগে থেকে অনেক ভালো হয়ে গেছে, দেখতে পারবে। কিছু বাইট করবে না, করবে না বাইট না করলেই ভালো। সো আমি আপনাদের সাথে যেটা লাস্ট কথা হয়েছিল, বাবলেটটা বের করে দেবো, ফিল্টারটা লাগাও, ফিল্টারটা থাকবে, বাবলেটটা বের করে দেবো। আর এখানে উপরে স্যান্ডটাকে একটু আপ ডাউন করবো, সবকটি গাছ বের করবো, বলতে গেলে সব কিছু আপলোড করে দেবো। করে আমি দেখি যদি জল ক্লাউডি হয় তাহলে আমি জল পাল্টাবো, 50% পাল্টে দেবো। এখন 70% বলে ওরা থাকবে, 30 পাল্টাবো। এখন যদি না 50%ই পাল্টে দেবো, কারণ জল ক্লাউডি হলে দরকার নেই আমার রিস্ক নেওয়ার। সো এইগুলো সব আগে বের করে নিই, তারপর দেখাচ্ছি। সো গাইজ দেখতে পারবে এটা কি সুন্দর রুটটা বেরিয়েছে, এই যেটা এই রকটার তলায় ছিল, এই সাইডটায় যেটা ছিল, কি সুন্দর বড় হয়ে গেছে রুটটা। এটা রুট কিন্তু ফাঙ্গাস না, কিন্তু এটা রুট। এই দেখো কি সুন্দর হয়েছে রুটটা, অনেকদিন পর এত বড় একটা রুট দেখলাম এই গাছটার। বাকিগুলোর অত হয়নি, এটা রুট বেরিয়েছে। এখান থেকে দেখানোর চেষ্টা করবো, এটার একটু রুট বেরিয়েছে। এগুলো থাকে না, সফট রুট তো, হালকা টান করলে ভেঙে যায়। দেখো এটারও কি সুন্দর রুটটা হয়েছে। জানি না এই জায়গাগুলোর গাছে একটু বেশি রুট বেরিয়ে গেছে, এইগুলোর দেখো রুট বেরিয়েছে। একটা গাদা নষ্ট হয়ে গেছে, কী হয়েছে? খাবি? কী খাবি? ও কিছু একটা ভেবে এসছে। হ্যালো, যা চলে গেছে। অত ভয় পায় না, আগের বেটাটা আমার খুব ভয় পেত আমাকে, এটাও তো ভয় পায় না। কী হবে ভয় পেয়ে? আমার কথা হচ্ছে কী হবে, এটা কি ভয় পেয়ে? দেখো গাইতে এইগুলোর কীগুলো রুট বেরিয়েছে। এখানে যেগুলো ছিল এগুলো রুট মোট বেরোয়নি, এগুলোর ভালো রুট বেরিয়েছে, ভালো গ্রোথ হচ্ছে। আমার মনে হয় ভালো বেশি লাইট পাওয়ার জন্য। এখানে একটুখানি বালি আপ ডাউন করে দেবো, ওই নিজের থেকে সব জল বের কর। এই শেলটা, পার্সোনালি শেলটাই ভাবছি ফেলে দেবো বা রাখবো, সেটা ভাবছি। তোমরাই কমেন্ট করো, এখন আমি দেবো না, তোমরাই কমেন্ট করো যে এটা থাকবে কি থাকবে না, ধুয়ে মুছে পয়সা করে লাগাবো কি লাগাবো না, কি তোমাদের মতামতটা কী সেটা আমি জানতে চাই। আর এবার এইটাকে বের করবো, ডিস্টুটার জন্য হাত আটকে যাচ্ছে, পুরো হাত ঢোকাতে পারছি না আমি, অন্য কিছু ভেবো না প্লিজ। যা
এমন জোর টান দিলাম ভেঙেই গেল পাতাটা। এর জন্যে আমার ভাল লাগে না, একটা পাতা গেল, আবার যে কতগুলো যাবে ভগবানই জানে, ওর থেকে দরকার নেই আমার নিচ থেকে টানি। ও ভাই, এখানে অন্য একটা গাছ বেরোচ্ছে, এখান থেকে একটা অন্যই গাছ বেরোচ্ছে। এই যে এটা আমার অ্যামাজন সোয়ারটা এতটা হয়ে গেছে বড়, এই সাইড থেকে দেখো এটা ছোট্ট মিনি প্ল্যান্ট বেরিয়েছে এইটাই। দেখো নিচে দেখো সাদা সাদা, এটা রুট, দুখানা পাতা হয়েছে, ভালোই হয়েছে। আমার আরেকটা হয়ে যাবে অ্যামাজন সোয়ার একটা থেকে। আমি জানতাম না অ্যামাজন সোয়ারও এরকম হয়। সো গাইজ এইটার একটা দুটো পাতা নষ্ট হয়ে গেছে, এই পাতাটা দেখো মাঝখানে ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। একটা দুটো পাতায় ক্লিন করতে হবে একটু, তো এটাকে আগে জলের মধ্যে রাখি। এবার আমি ক্লে পটটাকে বের করবো, ক্লে পটের মধ্যে একটা সাইন ছিল। এই দেখো এটা আমার বোন, সবচেয়ে শয়তান। সো গাইস এখানে দেখতে পারবে, আর বাইরের কোনো আওয়াজে কিছু ভেবো না। হ্যাঁ গাইস, জানি পরশুদিন ভাইফোঁটা গেছে, এই বাইকারগুলোকে না মানে মারা উচিত। হ্যাঁ জানি, আমি পরশুদিন রাখি গেছে, তারপরে এই বোনকে এত কিছু মারিনি, বকেছি, কারণ এখান থেকে দূর করে দিয়েছি। ঠিক আছে, আজকে একটু বন্ধুত্ব হবে না, কালকে এসেই দেখবে আমার গায়ে উঠে যাচ্ছে। তো আমার বোনকে তো দেখিয়ে দিয়েছি, আমার যদি আশেপাশে আমার বাড়ির কেউ দেখো তাহলে তারা জানবে যে আমার বোন। তো আমি এক্সপেক্ট করেছিলাম রকেট তলা থেকে অনেকটা বেশি এই সব কূপ বেরোবে না, কূপ অত বেরোয়নি। এটা দেখতে হবে শ্যাওলা, এ দেখো এই সাইডটা দেখো, ওখানে কোনো অ্যালগি লাগেনি। এই সাইডটা দেখো, দেখতে পাচ্ছি ইয়েলো হয়ে গেছে, এই সাইডটা ইয়েলো, এই সাইডটা নর্মাল, এটা পুরোটা অ্যালগি জমে গেছে। তো এই পাথরটাকে আগে বের করবো, বের করে যে জলটা ছড়িয়ে এখানে রেখে দেবো, ক্লে পটটাকে ওইখানে রাখবো, এইটাকে নিচে রাখবো, পড়ে গেলে ভেঙে চুড়ে যাবে, দরকার নেই বাবা আমার, এর আগে একবার ভেঙে গেছিলো। তো গাইস আমি প্রথমে বলেছিলাম যে এইটা এরকম পাল্টাবো, এই করবো সেই করবো, কিন্তু আমি দেখে গেলাম না থাক, এইটার বের করার কোনো দরকার নেই। বালিটাকে মিক্স করে দিই, মানে সামনে ওখানে এই বালি এমনি ধোবো, মুছবো কেন বলছি, ভালো করে ধোবো, তখন সব অ্যালগি এমনি ঘষে বেরিয়ে যাবে। তাই জন্য আমি পুরো ভাববে এই তিনটেকে এরকম টর্চার করে করছি, তো এতে কোনো টর্চার হবে না, ওদের কিছুই এসে যাবে না, শুধু না লাফালে, মেলটা ওখানে লাফাচ্ছে। সো এইগুলোকে আমাকে আগে বের করতে হবে, এরা একটুখানি গাপ্পিগুলোর সাথে একটু গিয়ে বন্ধুত্ব করে আসুক, তারপর বাকিটুকু দেখাবো। সো গাইজ যেটা আর ভয় ছিল সেটাই হয়েছে, পুরো ওয়াটারটাও ক্লাউডি হয়ে গেছে, পেছনে ব্ল্যাকটাও কেউ বোঝা যাচ্ছে না, অন্য কথা কালারটা হলে বোঝাই যেত না, ব্ল্যাক মলিটাকেও বোঝা যাচ্ছে না, পুরো ওয়াটার ক্লাউডি হয়ে গেছে। সো আমি আগে এইগুলোকে খুলে নিই, এইগুলোকে বের করে নিই, অ্যাকোরিয়াম পুরো পরিষ্কার করি, তারপর এবার দেখাচ্ছি। গাইস এই যে তোমরা ভাবলে যে বাবলেটটা ছিল, এইটা সেই বাবলেটটা, এইটা এরকম লম্বা আছে বলে এই সাইড থেকে আরেকটা যদি এরকম হোল করে লাগানো যেত তাহলে পুরোটার থেকেই বেরোতো। এই সাইডে প্রেশারটা আছে, এইখানেও আসলে দেখো হালকা হালকা বুদবুদ বেরোচ্ছে। সো এই বাবলেটটা আমি লাগিয়ে গেছি, এটা কি বাবলেট ঠিক বলো, এটাকে কী একটা নাম আছে এটা, তো সেটা আমি ঠিক জানি না, মনে পড়ছে না, মনে পড়ছে না আপাতত, মানে পেটে আসছে মুখে আসছে না ওরকম এই ব্যাপারটা। সো এটার জন্য এরকম হয়, আমার যতদূর মনে পড়ছে এটাকে বাবলার এয়ার বার বলে, এয়ার স্টোন না কিন্তু এয়ার বার, এটাকে দোকানে গিয়ে বলবেন দাদা একটা এয়ার বার দিতে, আপনাকে এটা দিয়ে দেবে আপনাদেরকে। সো আমি এটা করে নিই, আর ভিডিওতে মাঝখানে আমার বন্ধু চিল্লি করলো, ওইটার জন্য কিন্তু মাইন্ড করবে না প্লিজ। আমি এটা এর জন্য পাল্টাচ্ছি, এখানে দেখো কত জল লাফাচ্ছে, দেখো জলে যে বাবলগুলো উপরে উঠছে, এটার জন্য প্রচুর পরিমাণে জল আসছে। সো এই জলটার জন্যে মেন অসুবিধা হচ্ছে, এইখানে আমার উপরে লাইটটা এরকম ভিজে যাচ্ছে, ভিজে গিয়ে দাগ হয়ে যাচ্ছে লাইটটা দেখবে ডান দিকটা একটু বেশি আছে, ওদের এইখানে ডান দিকটা বেশি এলগি হচ্ছিলো, বাদিকে কম আছে, বাদিকে কম এলগি হচ্ছিলো, এইটাকে একটু মাঝামাঝি জায়গায় করে দেবো, হলে পুরোটাতেই হোক, ভালো লাগবে তাহলে। সো আমি এইটা বের করি, মাছগুলোকে বের করি, তারপর বাকিটুকু দেখিয়ে দিচ্ছি গাইজ আপনাদেরকে। জলটা পুরো বের করে দেবো, পুরো অ্যালগি পরিষ্কার করবো, বালিতে আমি বেশি কিছু করছি না, বালিটাকে একটু নড়িয়ে চড়িয়ে আবার সেট করে দেবো, আর যেরকম সেট আপ আছে সেরকম করবো না, একটু আলাদা করবো,
মানে যেরকম এতদিন চলছিল আর যেরকম এখনও দেখালাম একটু আগেও সেরকম আলাদা বানিয়ে দেবো সব পুরো সেট আপটা। আর গাছগুলোকে বের করে আমি এখানেই রাখবো, সরি মাছগুলোকে বের করে আমি এখানেই রাখবো। এরা একটুখানি তাহলে এদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, এইখানটাতেই রাখবো। তো করে নিই তারপর দেখাচ্ছি। গাইস আমি এই 3টে পাতা অ্যামাজন সোয়াইট থেকে বাদ দিয়েছি। এই পাতাটা ফেটে গেছে, দেখতে পারবে ফেটে গেছে। এই পাতাটা তো বললাম এখান থেকে নষ্ট হয়ে গেছে। আর এই পাতাটা মাথা খেয়ে নিয়েছে। তো এমনি এগুলো কিছুদিন পচে যাবে, পচার থেকে ভালো কেটে ফেলে দেওয়া, ট্যাঙ্ক নোংরা হবে না। আর ওয়াটার কন্ডিশন দেখো, এখানে ফিমেল বেরিয়েটাকে আলাদা রেখেছি, বাকি সব মাছ এখানে আছে। জেব্রা ট্যাঙ্গেল বাদ দিয়ে, জেব্রা ট্যাঙ্গেল দেখিয়ে দিয়েছি কোথায় রেখেছি। সো এটা বাদ দিয়ে আর বাকি কাজটুকু করে তারপর দেখাচ্ছি। সো গাইস এরকম জুগাড় লাগিয়ে এটাকে এরকম এখানে বেঁকিয়ে এখানে সোজা করে, এখানে জল ছিল এখানে নেমে গেছে, এই দেখো এখানে ভরা শুরু হয়ে গেছে। এইটাকে এখান থেকে সরে যাচ্ছিলো এই খাবারের এইটা দিয়ে চেপে চুপে। আমি খাবার ইউজ করি অপটিমামের, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, নর্মাল এমনি দেখাচ্ছি আমি। এই দেখো আমার সেই মেল গাপ্পিগুলো আছে, আমার মেল গাপ্পির ছবি প্রিন্ট করে দিয়েছে অপটিমামের কোম্পানি। আমার মেন ছিল আমি রেড ক্যাপ এগুলো আনবো, রেড ক্যাপ অরেঞ্জ হোয়াইট অরেঞ্জাগুলো, অরেঞ্জা গোলফিশ এগুলো আনা, কিন্তু এগুলো আমি আমার লোকালিটি এখানে পাচ্ছি না, তো আনতে পারিনি তাই। সো পুরো জলটা বের করি তারপর আবার দেখাচ্ছি। আর হ্যাঁ গাইস এটা একটা লং ভিডিও হতে চলেছে, সো যদি বোর হতে থাকো তাহলে এই জায়গাগুলো স্কিপ করে যাবে, কারণ যেটা প্রায় 40 মিনিটসের ভিডিও হবে আমার হিসাবে, প্রায় তার বেশি হতে পারে। তো সব হয়ে যাক তারপর দেখাচ্ছি। সো গাইস পুরো স্যান্ডটাকে বের করে দেওয়ার পর ভালো করে ওয়াশ করার পর দিয়েছি এখানে, আর ওয়াটার পুরো বের করে দিয়েছি। এখানে নতুন ওয়াটার আছে, স্যান্ডের মধ্যে দিয়ে ভুল করে তাড়াতাড়ি আমি করতে গিয়ে স্যান্ডের মধ্যেই দিয়ে দিয়েছি, আস্তে আস্তে না দিয়ে একবারে দিয়ে দিয়েছি, তো তাই জন্য ক্লাউডি হয়ে গেছে। আর এখন জলটা এতটাই আছে, এতটা নিচে আছে, এখনও 10% ওয়াটারও দিতে হবে। তো দেখো এটা বাবল বাবল হয়েছে, এটা স্যান্ডের মধ্যে যেই ডাস্ট পার্টিকেলগুলো ছিল ধোয়ার সময় বেরিয়েছিল ওইগুলোর জন্য হয়েছে। তো এইগুলোকে এরকমভাবে হালকা করে যদি কালেক্ট করে ফেলে দেওয়া হয় তাহলে এগুলো চলে যাবে, নাহলে কিছুক্ষণ যদি বাবলার তো আমি বাবলারটা আমি বের করে দিয়েছি, এইটাকে দেখবে বাবলারের কানেকশানটা আমি সরিয়ে দিয়েছি, শুধু এই এয়ারের পাম্পটার সাথে ফিল্টারেরটাই লাগাবো। তো এটা পুরোটা করে নিই তারপর দেখাচ্ছি। সো গাইস এটা হচ্ছে আমার অ্যাকুয়ারিয়ামের ফাইনাল লুক। আমি কিছু চেঞ্জেস করেছি, পুরো চেঞ্জেস করিনি, কিছু কিছু চেঞ্জেস করেছি। আর তোমরা সবাই আমাকে বলবে যে আমি ওই অ্যাপেল খোলটা পেছনে দেবো কি না। আর এখানে সব গাপ্পিগুলো ছেড়ে দিয়েছি, এখন ওয়াটারটা একটুখানি ঘোলাটে হয়ে আছে, ক্লাউডি হয়ে আছে, মানে স্যান্ডের জন্য। কিছুক্ষণের মধ্যে এটা 2 to 3 আওয়ার্স হয়ে যাবে, আমি 24 আওয়ার্স বাদ ফাইনাল রেজাল্ট আপনার সামনে পেশ করব। তো আপাতত এখন এরকম আছে, আর দেখতে সব কটা গাপ্পি একসাথে আছে। কিছুক্ষণ পর আমি ফাইনাল রেজাল্ট আপনাদের সবাইকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আপাতত এখানে থাক, কিছুক্ষণ পর না আমি কালকে এরকমই টাইমে একটা ব্লগ ছাড়বো বা একটু আগে ছাড়বো, আমার সাথে অ্যামাজন শটটা একটু ঢুকাতে হবে। তো আজকের জন্য এই অবধি গাইস, আমি বলেছিলাম 41 মিনিট হতে পারে, কিন্তু আমি বেশিক্ষণ প্ল্যানিং সব প্ল্যান্টিং আর অ্যাকোয়াস্কেপিংয়ের সময় পুরো ভিডিওটা করবো, তাই হলাম ওতে বোরিং হয়ে যাবে ভিডিওটা, তো তাই জন্য করিনি। গাছগুলো একটু পরিষ্কার করে ঢুকিয়ে দিয়েছি এখানে, আর গ্লাসের মধ্যে দেখতে পারবে বাবল অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এটা। তো আজকের জন্য এই অবধি গাছ, আবার কালকে দেখা হবে, বাই বাই।